আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই। সবার জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। কুয়েতের স্বাধীনতা দিবস, কুয়েতের এই স্বাধীনতা দিবসে সর্বোচ্চ আনন্দে রয়েছেন নাগরিকরা, সাথে প্রবাসীরাও। বিভিন্ন স্পটে নিরাপত্তা বাহিনীর অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কাউরে কিচ্ছু বলছে না এবং একটু একটু চেকিং করছে। কুয়েতের যে নিরাপত্তা বাহিনী আছে তারা প্রয়োজনে একটু একটু চেকিং করছে, কিন্তু কাউকে তেমন কিছু বলছে না। আশা করি যারা অবৈধ রয়েছেন, যাদের আকামা নেই, তারা বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন। যদিও এগুলো চেক করছে না তারা, কিন্তু যদি চেক করা হয় তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, এবং ধরা পড়ে গেলে আপনি তখন কি উত্তর দিবে? তখন কিন্তু পুরাপুরি একটা বিপদের মধ্যে ভাইসা যাবেন আপনি, ঠিক আছে? সো আপনারা জানেন যে আহমেদি মার্কেটে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেটি নাকি মার্কেটের ভিতরে রয়েছে। তো এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এই ভিডিওর ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে। যখন নিরাপত্তা বাহিনী মার্কেটে উপস্থিত হয়, তখন তারা বিশৃঙ্খলা করছে এমন কাউকে কিন্তু তারা দেখতে পায়নি, কিন্তু ভিডিওতে বিশৃঙ্খলা করতে দেখা যায় কিছু মানুষকে, ঠিক আছে? তো তাদেরকে পাকড়াও করার জন্য অভিযান চলছে, যারা নাকি এরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। তো সারা কুয়েত জুড়ে নিরাপত্তার চাদর ঢেকে দেওয়া হয়েছে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, তার দিকে কিন্তু নজরদারি করা হচ্ছে। এবারের উৎসব আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পালন করছে মানুষ। শারীরিক পরিস্থিতি বলতে গেলে খুবই সুন্দর ছিল। আর সবাই সবার অবস্থান থেকে আশা করছি সচেতন থাকবেন। যদিও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ফায়ার সার্ভিস সেটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদের পরামর্শ দিয়েছিলেন যে কোনো প্রয়োজনে 112-তে কল করে তাদের সাথে যোগাযোগ করতে, ঠিক আছে? এই ছিল আজকে নিউজ আপডেট কুয়েতের। তো স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু কুয়েতের নাগরিক প্লাস বাঙালিরা অনেক খুশি। সেখানে হাজার হলো বছর একটি দিন আসে, মানুষ মার্কেট করছে, খেলাধুলা করছে, অনেক কিছু করছে, ঠিক আছে? এই ছিল আজকে নিউজ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনার সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।